ভোটের পর কি আবারও বাড়বে রান্নার গ্যাসের দাম? এই প্রশ্নটা হয়তো আপনার মনেও আসছে। তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং বিস্তারিত যা তথ্য রয়েছে এই গ্যাসের সিলিন্ডার নিয়ে সমস্ত তথ্যটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো চলুন বিস্তারিত তথ্যটা কি রয়েছে জেনে নিই। আপনারা জানেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু 100 টাকা কমিয়েছে এবং পাশাপাশি কেন্দ্রের উপহার হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী শক্তি সুবিধার কথা ভেবেই গৃহস্থের আর্থিক বোঝা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি গৃহিণীরা। তবে আসন্ন লোকসভা ভোটের কথা ভেবেই এই পদক্ষেপ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তারা চাইছেন ভোট চলে গেলে যেন আবারও গ্যাসের দাম বেড়ে না যায়। গতকাল অর্থাৎ 8ই মার্চ প্রধানমন্ত্রী তার নিজস্ব যে টুইটার হোল্ডার রয়েছে সেখানে তিনি ঘোষণা করেন, আজ নারী দিবস, আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম 100 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সারা দেশের কয়েক লক্ষ পরিবারের আর্থিক বোঝাকে কমাবে এবং পাশাপাশি বিশেষ করে নারী শক্তিকে উপকৃত করবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরো বলেন, রান্নার গ্যাসকে আরো সাশ্রয়ী করার জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ পরিবারকে সমর্থন করার পাশাপাশি একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য রেখেছি। এটি নারীর ক্ষমতায়ন এবং তাদের জন্য সহজ জীবনযাপন নিশ্চিত করার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ভিউয়ার, আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত বলে চর্চা করছেন বিভিন্ন মহলে। লোকসভা নির্বাচনের যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধি চালু হয়ে যাওয়ার আগেই তড়িঘড়ি করে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো, পাশাপাশি রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা কমালো কেন্দ্র সরকার। তবে এই সমস্ত কাজ করার পিছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে বলে অনেকেই মনে করছেন। আপনারা জানেন গত বছর আগস্ট মাসে 5 রাজ্যে বিধানসভা ভোট ছিল এবং সেই ভোটের আগেই গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 200 টাকা কমিয়েছিল কেন্দ্রের সরকার। তবে বিধানসভা ভোটের আগে গ্যাসের সিলিন্ডার প্রতি 200 টাকা কমালেও সেই গ্যাসের সিলিন্ডার কিন্তু দাম আর বাড়ানো হয়নি। তো এই মুহূর্তে লোকসভা ভোটের আগে আবারও 100 টাকা গ্যাসের সিলিন্ডার প্রতি দাম কমানো হয়েছে, অর্থাৎ টোটাল কিন্তু গ্যাসের সিলিন্ডার প্রতি 300 টাকা কমানো হয়েছে। তো এই মুহূর্তে মনে হচ্ছে না যে সিলিন্ডার প্রতি আবারও লোকসভা ভোটের পরে বাড়ানো হবে। তবে এই গ্যাসের সিলিন্ডারের দাম নিয়ে আপনাদের কি মতামত রয়েছে সেই মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।